২০০১ সালে আওয়ামী লীগ সরকারের মেয়াদ ৫ বছর পূর্ণ হলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হন সদ্য সাবেক প্রধান বিচারপতি লতিফুর রহমান। কিন্তু শপথ নেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই প্রশাসনে ব্যাপক রদবদল করেন লতিফুর। উনার আদেশে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব সহ ১৩ জন সচিবকে সরিয়ে দেওয়া হয়, যা ভালোভাবে নেয়নি আওয়ামী লীগ। বিএনপি অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের ধরতে প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানান। এক পর্যায়ে পুরো দেশকে ৬৮টি সেক্টরে ভাগ করে আইন শৃঙ্খলা বাহিনী অভিযান শুরু করে। বাহিনীর অভিযানের কারণে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন শামীম ওসমান ও জয়নাল হাজারী সহ আরও অনেক আওয়ামী লীগের গডফাদার। বিএনপি নেত্রী খালেদা জিয়া তার নির্বাচনী বিভিন্ন বক্তব্যে ২/৩ আসন না পেলে অন্তত মেজরিটি পাওয়ার আশা ব্যক্ত করেন। অপরদিকে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা বলেন, ২০০ আসন পাওয়ার আশা নিয়ে কাজ করেছি, কিন্তু ১৮০ থেকে ১৯০টি আসন অবশ্যই পাব। ২০০১ সালের নির্বাচনে বিএনপি ও জামাত ইসলামী জোটবদ্ধ নির্বাচন করেছিল। ২০০১-এর ১লা অক্টোবর অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে দেখা যায় ৪০.৯৭% ভোট পেয়ে বিএনপি ১৯৩টি আসন পেয়েছে। ৪০.১৩% ভোট পেয়ে আওয়ামী লীগ পায় ৬২টি আসন। এই নির্বাচনে জামাত ইসলামী পেয়েছিল ১৭টি আসন এবং জাতীয় পার্টি এরশাদ অংশ পেয়েছিল ১৪টি আসন। নির্বাচনে ভোট পড়েছিল ৮৬.২৯%। শেখ হাসিনা নির্বাচনে স্থূল কারচুপির অভিযোগ তুলে ফলাফল প্রত্যাখ্যান করেন। সাংসদ হিসেবে শপথ নিলেও আওয়ামী লীগের সাংসদদের ক্রমাগত সংসদ বর্জন ছিল অষ্টম জাতীয় সংসদের স্বাভাবিক চিত্র।